হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমার কথা বলবো একটি 2019-এ রিলিজ হওয়া একটি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে দে দে প্যার দে, স্টারিং অজয় দেবগান, রাকুলপ্রীত সিং, তাব্বু, জিমি শারগিল। তো এই ফিল্মটা 2019-এ বেরিয়েছিল। তখন আমি ফিল্মটা দেখা হয়নি আমার, ঠিক আছে। অনেক দিন ধরে মনেও ছিল না যে দে দে প্যার দে বলে একটা সিনেমা আছে। তারপরে এর যখন পার্ট 2-এর অ্যানাউন্সমেন্ট আসে, মানে আপডেট আসে, ঠিক আছে, তো তখন এই ফিল্মটা দেখবো ভেবেছিলাম, বাট তারপরে ভুলে গিয়েছিলাম। তো রিসেন্টলি দে দে প্যাট দে 2 যে সিনেমাটা, যেটা রিলিজ হবে, যেটা নভেম্বরের 14 তারিখ রিলিজ হবে, মানে হচ্ছে পরের মাসে, সেই সিনেমার অফিসিয়াল ট্রেলারটা 14ই অক্টোবর, মানে কিছুদিন আগেই ছাড়া হয়। তো তখন আমি ফাইনালি এই ফিল্মটা, যে প্রথমের পার্টটা দে দে প্যাট দেটা, এটা আমি দেখি। এবং তারপরে দে দে প্যাট দে 2 এর অফিসিয়াল ট্রেলার দেখি, সেটা লাইভ রিয়াকশন আমি দিই আমার হিন্দি চ্যানেলে। তখন আমি বলেও ছিলাম যে দে দে প্যাট দে সিনেমাটা আমি আজকেই দেখেছি। এবং বাংলা চ্যানেলেও বলেছিলাম যখন রিভিউ করেছিলাম, যে প্রথম পার্টটা আমি আজকেই দেখেছি এবং তারপরে এর পার্ট 2 এর ট্রেলারটা দেখেছি। তো কেমন লাগলো আমার দে দে প্যাট দে প্রথম পার্টটা, যেটা 2019-এ বেরিয়েছিল, ঠিক আছে। এবং এই ফিল্মটার যে ডিরেক্টর, তার নাম হচ্ছে আকিব আলী, যে অ্যাকচুয়ালি একজন এডিটার, যে মানে এডিটার হিসাবে কাজ করেছে আমাদের মেট্রো ইন্দিনো, যেটা কিছুদিন আগে রিলিজ হলো সিনেমাটা, আমাদের অনুরাগ বাসুর সিনেমা বরফি তু ঝুটি মে মাক্কা, যেটা লাভরঞ্জনের প্রোডাকশন হাউসের ফিল্ম, এবং লাভরঞ্জন ওই ফিল্মটাকে ডিরেক্টও করেছিল। তো ওই ফিল্মটার এডিটার ছালাং, লক্ষ্মী, যেটা অক্ষয় কুমারের, তারপর আমাদের এখানে সোনুকি টিট্টুকি সুইটি, এই যে ফিল্মটা লাভরঞ্জনের প্রোডাকশন হাউস থেকে, সেই ফিল্মটার এডিটার কাবিল, প্যার কা পাঞ্চনামা। তো এইসব ফিল্মের অ্যাকচুয়ালতে এডিটার হচ্ছে এই আকিব আলী, যার ফার্স্ট ডেবিউ ফিল্ম হচ্ছে এই দে দে, এই আমাদের দে দে প্যার দে, যেটা 2019-এ বেরিয়েছিল। এবং পার্ট 2টা কিন্তু সে ডিরেক্ট করছে না, ঠিক আছে, দে দে প্যার দেটাই সে ডিরেক্ট করেছে। তো এবার এই ফিল্মটার প্রোডাকশন হাউস হচ্ছে লাভরঞ্জনের প্রোডাকশন হাউস, লাভ ফিল্মস, ঠিক আছে। তারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে, যারা এর আগে আমাদের সোনুকি টিট্টুকি সুইটি, প্যার কা পাঞ্চনামা, না সরি, প্যার কা পাঞ্চনামা না, আমি বলে দিচ্ছি কে 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 কোন কোন ফিল্ম প্রডিউস করেছে। তো লাভরঞ্জনের প্রোডাকশন হাউস অ্যাকচুয়ালিতে প্রডিউস করেছে হচ্ছে আমাদের কোথায় গেল, প্রোডাকশন হাউসের কাজ হচ্ছে, আমাদের প্রডিউসার হিসাবে কাজ করেছে তারা ওই সোনুকি টিট্টুকি সুইটি, আমাদের দে দে প্যার দে, জয় মাম্মি দিয়ে বলে একটা ফিল্ম ছিল, যাতে আমাদের ওই ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, ওর নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে মালাং বলে যে সিনেমাটা, সেটার প্রডিউসার ছালাং বলে সিনেমাটার প্রডিউসার ভাত বলে একটা সিনেমা এসেছিল, যাতে আমাদের মেবি ছিল ওই আমাদের আরে ভুলে যাচ্ছি, রাজপাল যাদব ছিল মেবি ওই ওই ফিল্মটা। তারপরে কুত্তে বলে সিনেমাটার প্রডিউসার তো লাভরঞ্জন, এরকম অনেক ফিল্ম প্রডিউস করেছে। সোনু এই আমাদের তু ঝুটি মে মাক্কারের মতো সিনেমা প্রডিউস করেছে। তো সেই প্রোডাকশন হাউসে এই দে দে প্যার দে সিনেমাটার প্রোডাকশন হাউস। তো এবার এই ফিল্মটা আমার লাগলো কেমন, ঠিক আছে, সেই ব্যাপারটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো, যে ফিল্মটা আমার কিরকম লাগলো। এটা একটা রমকম ফিল্ম, এবার একটা রোমান্টিক কমেডি এই ফিল্মটা, ঠিক আছে, যার মধ্যে একটা লিভ ইন রিলেশনশিপের একটা ব্যাপারকে এখানে তুলে ধরা হয়েছে। তো কেমন লাগলো আমার সেটা নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো দে দে প্যার দে সিনেমাটা, এক লাইনে যদি আমি রিভিউ করি, এই সিনেমাটা আমার কাছে কিন্তু একটা বেশ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে, ঠিক আছে। মানে কমেডিটা জেনুইনলি ওয়ার্ক করে, পারফরমেন্স জেনুইনলি ওয়ার্ক করে, এবং ফিল্মটা এই যে রমকম ফিল্ম আমরা বলি, এই ফিল্মটা হচ্ছে একটা রমকম ফিল্ম, যেখানে আপনারা রোম্যান্টিক দিকটাও দেখতে পাবেন, রোম্যান্সও দেখতে পাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা লাভ স্টোরিও দেখতে পাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা কমেডিটাও দারুণভাবে এনজয় করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা ইমোশনাল সিকোয়েন্সও অনেকগুলো আপনার খুব এনজয় করবেন, এবং ফিল্মটা লাস্টের দিকে অনেকটাই বেশি সিরিয়াস হয়ে যায়। তো এই ফিল্মটা যেটা গল্পটা হচ্ছে, প্রথমে যদি গল্পটা বলে দিই, যে একটা 50 বছরের ব্যক্তি, যে একটা প্রেমে পড়ছে একটা 25 বছরের মেয়ের ওপর, ইয়েস, একটা 24 থেকে 25 বছরের একটা মেয়ে, যার নাম হচ্ছে আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, আয়েশা, ঠিক আছে, যেটা প্লে করছে রাকুলপ্রীত সিং। তো সেই ক্যারেক্টারটার প্রেমে পড়ছে এখানে অজয় দেবগানের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে আশু। তো এবার তাদের মধ্যে প্রেম হচ্ছে, তারা কি করে দেখা করলো, কীভাবে প্রেম হলো, সেটার জন্য আপনাদেরকে ফিল্মটা দেখতে হবে। এবং তাদের এই প্রেমটা হওয়ার পর অজয় দেবগান তার ওয়াইফ এবং তার ছেলেদের সাথে এই তার যে নতুন গার্লফ্রেন্ড, যেটা তার মেয়ের বয়সী, তার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া। এবার ইন্ডিয়াতে যাওয়ার পর কি কি বাওয়াল হচ্ছে, এবং তারা যখন জানতে পারছে যে এই ছেলেগুলো, যে তার বাবা একটা 25 বছরের মেয়ের সাথে প্রেম করেছে, তো তাদের কি রিয়াকশন, এবং আজকে দেখবেন যে ওয়াইফ, যে হচ্ছে আমাদের তাব্বুর ক্যারেক্টারটা, তার কি রিয়াকশন, সেই সব জানতে গেলে আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে, ফিল্মটার যে মজাটা, সেটা আপনি প্রথম যে কাইন্ড অফ প্রথম 30 মিনিট, ঠিক আছে, আধ ঘন্টা বা 20-25 মিনিট, এই ফিল্মটা একটা মানে লাভ স্টোরি, একটা রোম্যান্টিক টাইপের ফিল্ম, আপনি এটাকে এনজয় করবেন, যেটা একটা মানে যারা একটা মানে কী বলবো, একটা টাকাওয়ালা ব্যক্তি, ঠিক আছে, তাদের কীভাবে প্রেম হয়, ঠিক আছে, যারা ইউএসএ সেটেল, ঠিক আছে, ইউএসএ বলছি, লন্ডনে সেটেল, তো লন্ডনের কালচারটা কীভাবে সেই সবগুলো এখানে দেখিয়েছে।
তারপরে মেন টপিকে আসে যখন এই বাড়িটায় আসে, এবং তখন থেকেই ফিল্মটা আরও মজাদার হয়। প্রথমটা আমার ফিল্মটা অতটা হেভি লাগেনি, প্রথমটার যে ফিল্মটার যে টেমপ্লেট সেটা আমরা এর আগে বিভিন্ন ফিল্মে দেখেছি, এবং অনেক ফিল্মে ওই রকম আছে যে একটা ছেলে মেয়ে তাদের দেখা হবে, ঠিক আছে, বাইরে লন্ডন বা ইউএসএ, তাদের মধ্যে প্রেম হবে, তাদের প্রেমটা একটু বেশি রিচি মনে হবে, ঠিক আছে, অনেক বড় লোক একটা প্রেম মনে হবে, এবং তারা কোনোভাবে সেই প্রেমটাকে নিয়ে তারা ইন্ডিয়াতে আসবে এবং আসল ঝামেলাটা শুরু হবে। তো এইখানেও সেই গল্পটা আছে, বাট এইখানে যেটা সব থেকে ভালো লাগে যে দুজনের যে এই যে ফ্ল্যাটিং স্কিলগুলো, যেখানে অজয় দেবগনও ফ্ল্যাট করছে, এখানে আমাদের রাকুল প্রীতও ফ্ল্যাট করছে, তো এদের যে ফ্ল্যাটটা, ঠিক আছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে, সেটা কিন্তু মজাদার, এবং তার মধ্যে কিন্তু কমেডি আছে, এমন না যে শুধু ফ্ল্যাটিং করছে, রোম্যান্স করছে, সেক্স করছে, এরকম না, মানে তার মধ্যে মজা আছে, কমেডি আছে, মানে একে অপরকে পোক করা, ঠিক আছে, এবং একে অপরকে ওভার স্মার্ট দেখানো, মানে একজন নিজেকে ওভার স্মার্ট ভাবছে এবং আগের জন সে আবার সেই ওভার স্মার্টের এটা ভেঙে দিচ্ছে, তো এই জিনিসপত্রগুলো ভালো। তারপরে যখন ফিল্মটা মেন এই বাড়িটাই যায়, অজয় দেবগনের যে ইন্ডিয়াতে যে বাড়িটা আছে সেই বাড়িটা যায়, তখন আসল খেলা চালু হয়, এবং সেখান থেকে ফিল্মটা কিন্তু দারুণ মজাদার হয়ে যায়, এবং সেখানে যেরকম কমেডি, সেখানে যেরকম ক্যারেক্টারদের পারফরমেন্স, অজয় দেবগন বলি, রাকুল বলি, বা এখানে তাব্বু বলি, সেখানে পারফরমেন্স কিন্তু খুব স্ট্রং, এবং কমেডিটা সেখানে কিন্তু জেনুইনলি ওয়ার্ক করে, কিছু কিছু সিকোয়েন্সে ডেফিনেটলি কমেডিটা ওয়ার্ক করে। আমি বলবো না যে বিশাল কিছুভাবে কমেডিটা হেভি কাজ করে, বাট একটা রমকম ফিল্মে আপনি যেটা, যারা তু ঝুটি মে মাক্কার এই ফিল্মটা যাদের ভালো লাগবে, তাহলে তারা কিন্তু দে দে প্যার দে সিনেমাটাও তাদের ভালো লাগবে, কারণ দে দে প্যার দে সিনেমাটা অ্যাকচুয়ালি ওই রকম টাইপেরই, খালি একটু আলাদা ব্যাপার। এবং লাভ রঞ্জনের ফিল্মে সবসময় একটা ফ্যামিলি ব্যাকড্রপ সবসময় থাকে স্ট্রং, ঠিক আছে, সেটা আপনারা সোনুকি টুট্টিকে সুইটিকে যদি দেখেন, সেখানেও আছে, তু ঝুটিতেও আছে, আমাদের দে দে প্যার দেতেও আছে, এবং দে দে প্যার দে 2-এতেও কিন্তু আমরা সেটাই দেখতে পাবো, কারণ আমি ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম যে প্রথমে আমরা ছেলের গল্প দেখেছি দে দে প্যার দেতে, এবং পার্ট 2-এতে আমরা মেয়ের তরফ থেকে গল্পটা দেখবো। এবার পার্ট 1-এর কথা যেরকম বললাম, তবে গানগুলো ফিল্মটার ভালো, বাট আমার অতটা হেভি লাগেনি, একটা দুটো গান ছাড়া বাকি প্রত্যেকটা গানই আমার যে খুব একটা হেভি লেগে সেটা না। এক তো চলে জানা, যেটা আরমান মালিকের গান, ওই গানটা ভালো লেগেছে, তার পাশাপাশি অরিজিৎ সিংয়ের যে একটা গান আছে ওই গানটা ভালো লেগেছে, এবং ফিল্মটা যেভাবে শেষ করে একটা মুখে হাসি থাকে, একটা স্যাটিসফাইড হয়, এবং আমি ভেবেছিলাম যে ফিল্মটাকে অন্যভাবে শেষ করবে, বাট না, লাস্টের দিকে ফিল্মটা অন্যভাবেই চলে যায়। এবং এই লিভ ইন রিলেশনশিপ, যেটা কাইন্ড অফ বলা যায় 2016 পর থেকে বলা যায় একটু বেশি প্রচারিত হয়েছে, তো সেই জিনিসটাকে এখানে অ্যাড্রেস করেছে যে লিভ ইন রিলেশনশিপটা অ্যাকচুয়ালিতে কীরকম, এবং অ্যাকচুয়ালিতে সেটার কি প্রয়োজন কি না, ছেলে মেয়েদের বিয়ের আগে তার এই জিনিসটা করা কি দরকার কি না, সেই সবগুলো এখানে হালকা অ্যাড্রেস করেছে। তার সাথে সাথে কমেডি, একটা ফ্যামিলি ইমোশন, ঠিক আছে, তার সাথে সাথে মানে একটা ফ্যামিলি ড্রামা, সেইগুলোকে দেখিয়েছে, এবং একটু ওভার দ্য টপও লাউড কমেডিতেও গেছে ফিল্মটা, ঠিক আছে, ওভার দ্য টপ জিনিসপত্র হয় যেগুলো অতটা বিলিভেবল মনে হয় না, বাট ঠিক আছে। এবং অজয় দেবগনের পারফরমেন্স বেশ ভালো, এবং যেহেতু অজয় দেবগন ভালো অ্যাক্টর এবং সে কিন্তু কমেডি খুব দারুণ করতে পারে, তো এই ফিল্মটায় কিন্তু সে কমেডি ভালো করেছে, মানে সে অতটা ডায়লগের মাধ্যমে কমেডি করে না, বাট সে এক্সপ্রেশনের মাধ্যমে কমেডি করেছে। এবং একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আপনার দারুণ মজা লাগবে, সেটা হচ্ছে জিমি শেরগিলের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু দারুণ মন জয় করে নেয়, এবং সেই ক্যারেক্টারটার একটা আলাদা আর্ক আছে, সেটা বেশ দেখতে ভালো লাগে, সেই ক্যারেক্টারটা খুব সুন্দর লাগে, এবং তার যে অ্যাক্টিভিটিস সেইগুলো বেশ ভালো লাগে। রাকুল প্রীত সিং, তাকে দেখতে হেভি লাগে, খুবই গর্জিয়াস, খুবই হট লাগে দেখতে, এবং সে মানে তাকে এই ফিল্মে দেখলে আপনার ব্যাপক লাগবে, মানে সে তাকে এইভাবে এখানে করা হয়েছে, তার মেকআপ থেকে শুরু করে তার ড্রেসিং, ঠিক আছে, সব কিছুই মানে খুব গর্জিয়াস লাগে তাকে দেখতে, এবং মনে হয় যে একটা মানে লন্ডনে সেটেলড একটা মেয়ে, ঠিক আছে, এবং মানে একটু বেশি মানে কী বলবো, একটা মডার্ন টাইপের মেয়ে, তাকে দেখলে মনে হয়। এবং তাব্বু অ্যাট দ্য সেম টাইম সেও যে কীভাবে একটা মেয়ে হয়ে পুরো ফ্যামিলিটাকে সে দেখছে, এবং মানে সে সব কিছু স্যাক্রিফাইস করছে তার মানে সবার জন্য, তো এই সব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে যে একটা মেয়ে কত কী করে, একটা বাড়ির মানে ওয়াইফ বা একটা মা সে কত কি স্যাক্রিফাইস করে, তো সেইগুলোকে এখানে দেখিয়েছে। তো লাস্টের দিকে ফিল্মটা যেভাবে মানে যায়, সেটা খুব সিরিয়াস জোনে চলে যায়, এবং সেই সিরিয়াস জোনটা সেখানে কিন্তু তাব্বুর পারফরমেন্সের জন্য পুরো ফিল্মটা চলে, সেখানে পারফরমেন্সটা কিন্তু তাব্বু কোনো হেভিভাবে মানে ম্যানেজ করে, এবং খুব স্ট্রং একটা পারফরমেন্স দেয়, এবং লাস্টের বলা যায় লাস্টের দিকটা পুরোটাই তাব্বুর জন্য ফিল্মটা চলে যায়, কারণ সে হেভি একটা পারফরমেন্স দিচ্ছে, সে কমেডি সিকোয়েন্সেও যেরকম পারফরমেন্স দিচ্ছে, ক্লাইম্যাক্সে যখন সিরিয়াস সিকোয়েন্স তখনও কিন্তু হেভি পারফরমেন্স দিচ্ছে। হ্যাঁ, এখানে যে অজয় দেবগনের যে মেয়ের ক্যারেক্টারটা, সে একটু বেশি ওভার ড্রামাটিক হয়ে গেছে, এবং সে একটু বেশি লাউড পারফরমেন্স দিয়ে ফেলেছে, তার পারফরমেন্সটা একটা টাইমের পর আপনার লজিক্যাল মনে হয় না, এবং সেই ক্যারেক্টারটার যে ইমোশনটা সেটা আপনি কোথাও ফিল করতে পারবেন না, মানে সে এতটা চেঁচায়, এবং তার যে এই যে চেঁচানোর যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কোথাও গিয়ে পড়ে না, তো সেটা আমার জন্য কোথাও গিয়ে ওয়ার্ক করেনি। বাকি অজয় দেবগনকে ভালো লেগেছে, রাকুলকে ভালো লেগেছে, এবং এর দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা কিন্তু মনে হয় না যে এত বড় এজ গ্যাপ ডিফারেন্স, এবং এই যে গ্যাপ ডিফারেন্স নিয়ে যে কমেডিগুলো সেগুলো বেশ ভালো। জাভেদ জাফরি খুব সুন্দর, সে যতটুকু সিনে আসছে সেটা কিন্তু আরও হেভি লাগে, এবং তার অজয় দেবগনের যে কটা সিকোয়েন্স আছে সেগুলো বেশ ভালো, সেগুলো দারুণ মজাদার। গানগুলো আমার যেরকম বললো, দুটো গান আমার ভালো লেগেছে, এবং ওই যতক্ষণ ওই ফিল্মটা বাড়িতে ঢুকে যায় তারপর থেকে ফিল্মটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়,
তো এবং পার্ট টু যারা পার্ট ওয়ান যাতে ভালো লেগেছে, যেমন আমার পার্ট ওয়ান ডেফিনেটলি ভালোই লেগেছে, সেখানে কমেডি সিকোয়েন্স, সেখানে অ্যাক্টারদের পারফরমেন্স, ঠিক আছে, সেগুলো বেশ ভালো। এবং রাইটিংটাকে হেভিভাবে করা হয়েছে, যে এরকম একটা কনসেপ্ট এখানে রাখা হয়েছে যে একটা এজ গ্রুপের একটা ব্যাপার, ঠিক আছে, এত বড় লোকের একটা প্রেম, একটা এই মানে এই মেয়ের সাথে হচ্ছে তার মেয়ের বয়সী, তো সেটাকে কীভাবে সমাজ দেখবে, ঠিক আছে, সেটা লিভ ইন রিলেশনশিপটা কী, তো সেই সব জিনিসগুলো একটু বেশি মানে টাইম হিসাবে 2019-এর টাইম হিসাবে অনেকটা বেশি আগেই দেখিয়ে দিয়েছিল, কারণ ওই জিনিসগুলো এখনকার এই টাইমে এলে খুব রেলিভেন্ট হতো, ঠিক আছে, কারণ ওইগুলো অনেকটাই মানে কি বলবো টাইমের আগে দেখিয়ে দিয়েছে। তো ভালো, ঠিক আছে, এবং ওই জন্যই ফিল্মটা কিন্তু চলেছে। এবং এই ফিল্মটা কিন্তু মানে ফ্যামিলি শো দেখলে আপনার একটু অড মনে হবে, ফ্যামিলি শো দেখার মতো ফিল্ম না অ্যাকচুয়ালিতে, মানে যে জিনিসগুলোকে দেখাচ্ছে অ্যাকচুয়ালিতে ওইগুলোকে মানে সবাই সব রকমভাবে নিতে পারে, ঠিক আছে। তো ফ্যামিলির সাথে না দেখলে এগুলো ভালো, ঠিক আছে, এবং কিছু কিছু সিকোয়েন্স যেগুলো অতটা হেভি মানে ভালো না, মানে এমনি যারা ফ্যামিলির সাথে দেখবে, বাট একা যদি আপনি দেখেন বা আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি দেখেন তাহলে তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। বাট ফ্যামিলির সাথে আমার তো অড লাগবে, কারণ প্রথমের দিকে কিছু কিছু সিকোয়েন্স যেগুলো রোমান্টিক দিক সেগুলো একটু বেশি মানে অন্য, ঠিক আছে, তো সেইগুলো আমার অতটা ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে মানে এদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা এবং তাদের মধ্যে যে কমেডিটা, ঠিক আছে, সেটা ভালো লেগেছে। এবং এতে ফিল্মে খারাপ কিছুই নেই, বাট তাও ওই যে সিকোয়েন্সগুলো আমি ফ্যামিলির সাথে দেখতে পারবো না। তো সব কিছু মিলিয়ে দে দে প্যার দে সিনেমাটা আমার জন্য একটা বেশ ভালো একটা রমকম ফিল্ম মনে হচ্ছে, যার মধ্যে কমেডিটা ওয়ার্ক করে, ইমোশনাল সিকোয়েন্সগুলো ওয়ার্ক করে, এবং তার সাথে সাথে অ্যাক্টারদের পারফরমেন্সও বেশ ওয়ার্ক করে। তো সব কিছু মিলিয়ে একটা বেশ ভালো রমকম সিনেমা। এবং অ্যাকচুয়ালি তো রমকম যে সিনেমা একে বলে হচ্ছে রমকম সিনেমা। তু ঝুটি মেমাক্কার এই দে দে প্যার দে, সোনু কি টিকটকি সুইটি, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তো রমকম সিনেমা। এবং লাভরঞ্জন রমকম রমকম সিনেমা কিন্তু বেশ ভালো মানায়। তো দেখা যাক কী হয়। তো আপনারা যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখন দেখেননি দেখুন ভাবছেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনার কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। এবং আমার মনে হয় অনেকজনই দেখে নিয়েছে ফিল্মটা, আমি অনেক লেট, মানে প্রায় 6 বছর পর আমি ফিল্মটা দেখছি। তো ঠিক আছে, এর পার্ট টু আসবে, পার্ট টুটা আমি ভাবছি থিয়েটারে গিয়ে দেখবো, কারণ এই ফিল্মটা যখন আপনি প্যাকড অডিয়েন্সে দেখবেন না তখন কিন্তু অনেকগুলো মুহূর্ত আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে যাবে। এবং পার্ট টু এর যে ট্রেলারটা আমি দেখলাম, ট্রেলারটা আমাকে দারুণ ইমপ্রেস করেছে, ট্রেলারটা বেশ ভালো, মানে প্রথম পার্টেরই মতো কিছু কিছু স্টার কাস্ট এখানে নতুন নেওয়া হয়েছে এবং কিছু কিছু ডায়লগস মানে নতুনভাবে দেওয়া হয়েছে। তো সব কিছুই ভালো লাগছে ট্রেলার লেভেল পর্যন্ত, এবং ফার্স্ট পার্টটাও আমার বেশ ভালোই লেগেছে। তো আপনাদের কী বক্তব্য, কী মতামত অবশ্যই শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।